আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 27 ব্যাচ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজকে আমাদের পরিমাণগত রসায়নের সেকেন্ড লেকচার হয়েছে, লেকচার 2। আজকে আমরা প্রায় 20টার মতো ম্যাথ করছি। 20টা ম্যাথ ক্লাসের ভিতরে করাই দিছি। স্লাইডে 30টার মতো ম্যাথ ছিল, আমি 20টা করাই দিছি। 10টা আপনাদের কাজ, মানে হোমওয়ার্ক। ম্যাথগুলো একটু দেখবেন, ম্যাথগুলো দেখলে আপনার ভালো লাগবে। মানে আমরা কতটা ডিটেলসে পড়াই, কতটা কোশ্চেন ব্যাংক ক্লিয়ার করি, এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। একটু দেখেন, ভালো করে তাকায়েন ম্যাথগুলোর দিকে। এটা মহসিন স্যারের বই থেকে নেওয়া, খুবই সুন্দর, খুবই কিউট একটা ম্যাথ। এরপর এরপরে যা আছে সবই হচ্ছে কি অ্যাডমিশনের প্রবলেম। দেখেন, এটা বুয়েট প্রিলিতে আসছে, এটা বুয়েট রিটেনে আসছে। এইটা গুহ স্যারের বইয়ের সমস্যা, এটা গুহ স্যারের প্রবলেম। তারপর দেখেন, এটা ঢাকা ভার্সিটিতে আসছে, এটা বুয়েটে আসছে, এটা কুয়েটে আসছে, এটা চুয়েটে আসছে, এটা কুয়েটে আসছে, এটা বুয়েট প্রিলিতে আসছে, এটা আইউটিতে আসছে, এটা চুয়েটে আসছে, এটা কুয়েটে আসছে, এটা কুয়েটে আসছে। তারপরে এইটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, মহসিন স্যারের বইয়ে ছিল। এটা বুয়েটে আসছে, বুয়েটে আসছে। এরপরে আবার দেখেন, রুয়েটে আসছে, বুটেক্সে আসছে, কুয়েটে আসছে, বুটেক্সে আসছে। সো এই তো, চুয়েটে আসছে, চুয়েটে আসছে, সিকে রুয়েটে আসছে। এটা সিকে রুয়েটে 20-21 আসছে, খুবই ফেমাস একটা প্রবলেম। এরপরে দেখেন ভালো করে, বুয়েট প্রিলিমিনারিতে আসছে। এই তো আমাদের, এটা কয় নাম্বার ম্যাথ? এই দেখেন, 18 নাম্বার ম্যাথ। মানে 18টা ম্যাথ নাম্বার আমি শুধুমাত্র সেই ম্যাথগুলোতেই দিই যেগুলো আমি করাই দিই, মানে যেগুলো আমি টাচ করি। কথা বোঝা গেছে কিনা? সো 18টা ম্যাথ আমি ক্লাসের ভিতরে করাই দিছি। আর স্লাইডে মোটামুটি 30টার মতো ম্যাথ ছিল। এখন কথা হচ্ছে ভাই, আমাদের পরিমাণগত রসায়ন শেষ করতে মোটামুটি 15টা লেকচার লাগে। অ্যাকচুয়ালি পরিমাণগত রসায়ন শেষ করতে কিন্তু 15টা লেকচার লাগার প্রয়োজন নাই। মোটামুটি 7টা থেকে 8টা লেকচার হইলে পরিমাণগত রসায়ন পুরোটা কমপ্লিট করে দেওয়া যায়। বাট আমি যেটা বিলিভ করি, অনেকে এটারে স্পুন ফিডিং বলে, অনেকে এটারে মানে অনেক ভাষাই বলতে পারে, বাট আমি জানি আমাদের দেশের স্টুডেন্টরা আসলে ঘরে বেশি একটা পড়ালেখা করে না, খুব বেশি তারা মনোযোগী না পড়ালেখায়, তারা ফাঁকিবাজ। তো এই জন্য আমার এন্ড থেকে আমি সবসময় এইভাবে চিন্তা করি যে আমি কতটুকু ক্লাসে সব মানে সর্বোচ্চ যাতে করাই দিতে পারি। তো এই দেখেন, আজকে পর্যন্ত জাস্ট মোল কনসেপ্ট, মোলের ম্যাথ করাইছি জাস্ট 2টা ক্লাসে। আপনার কাছে এটা অর্থিত নাও মনে হইতে পারে, আপনি যদি অনেক টপার টাইপের স্টুডেন্ট হন। বাট আপনি যদি অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট হন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি পরিমাণগত রসায়নটা আমার সাথে পড়তে চান, পরিমাণগত রসায়ন যদি আপনি আমার সাথে করেন, তাহলে আপনি মিনিমাম 100টা ম্যাথ ক্লাসে করতে পারবেন। এগুলা কিন্তু কোনোটা আমি আগে করাই না, আমি আগে টাইম দিই যে আপনারা 1 মিনিটের মধ্যে ম্যাথটা করার চেষ্টা করেন। আমি চাই আপনারা চেষ্টা করেন, চেষ্টা করার পরে দেন হচ্ছে ভাইয়া ম্যাথটাতে হাত দিই, ম্যাথটা করানোর চেষ্টা করি। ওকে। সো আপনারা যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের মনে হয় যে আসলে বাসায় খুব কম পড়ালেখা করেন, আপনাদের ইন ক্লাসের ভিতরে, লাইভ ক্লাসের ভিতরে অনেক বেশি যদি পড়ানো সম্ভব হয়, প্র্যাকটিস করানো সম্ভব হয়, তাহলে আপনাদের পড়ালেখাটা ভালো হবে। শুধুমাত্র তারা ভর্তি হবেন আমাদের ব্যাচ প্রতিজ্ঞা সেকেন্ড পেপার কোর্সে। ব্যাচ প্রতিজ্ঞা ফার্স্ট পেপার, মানে আমাদের কিন্তু ফার্স্ট পেপার ফুললি শেষ, আলহামদুলিল্লাহ। ফার্স্ট পেপার কিন্তু ফুল শেষ, ফুল কমপ্লিট। সো আপনাদের যদি ফার্স্ট পেপারের কোনো চ্যাপ্টারে ঘাটতি থেকে থাকে, ওইগুলো কিন্তু বিশাল বড় বড় চ্যাপ্টার, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 অনেক বড় চ্যাপ্টার, চ্যাপ্টার 2 অনেক বড় চ্যাপ্টার। সো আপনাদের যদি ওই চ্যাপ্টারগুলোতে ঘাটতি থেকে থাকে, ফার্স্ট পেপার কোর্সে ভর্তি হবেন। আপনাদের যদি সেকেন্ড পেপারটা যদি ভাইয়ার সাথে কন্টিনিউ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ব্যাচ প্রতিকে এনরোল করে দেখেন। এতটুকু প্রমিস করতেছি, আপনার জন্য অর্থিত হবে। আপনি যদি টপার হয়ে থাকেন, তাহলে আপনি লাইভ ক্লাস না করে রেকর্ডেড ক্লাস করেন, এটা আপনার জন্য অর্থিত হবে। আর যদি আপনি মিডিয়াম, এভারেজ, বিলো এভারেজ টাইপের স্টুডেন্ট হয়ে থাকেন, ফাঁকিবাজ স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইভ ক্লাস করবেন। মানে টপারদের জন্য আমার স্লাইড, আর এভারেজ মিডিয়াম স্টুডেন্টদের জন্য হচ্ছে আমার লাইভ ক্লাস। ওকে। সো এইভাবেই আমি ক্লাসগুলোকে সাজাই। আপনারা চেষ্টা করবেন, যারা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের আছেন, যাদের ফার্স্ট ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়েছে, তাদের সেকেন্ড পেপার শুরু করছেন পড়ালেখা, তারা ব্যাচ প্রতিকে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। ওকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।